হ্যালো প্রিয় ব্যবসায়ীরা, যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গরু মার্কেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিবরণে সাহায্য ফর্ম। প্রিয় দর্শক, আমি আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় লাইক আগে থেকে দিতে বলছি। চ্যানেলের উন্নয়নে আপনার লাইক একান্ত প্রয়োজন। গরু মার্কেটস। এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখব। চার্টার কমিউনিকেশনস, টিকার CHTR। এই পর্যালোচনাটি 29 জুলাই 2024 পর্যন্ত বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান চার্টার কমিউনিকেশনস উপশ্রেণীর অন্তর্গত। কমিউনিকেশন ইন্টারনেট 39টি সংস্থা মূল্যায়নে অংশ নেয়। এটি খুব প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি। আপনি যদি চান, আপনি থামাতে পারেন। আমরা আপনাকে সংস্থার সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাই। আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকার কাঠামোর সাথে টেবিলে যেতে পারেন। আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। এই সবগুলি পরবর্তী কাজে ব্যাপকভাবে সাহায্য করে। প্রতিষ্ঠানের বাজার মূলধন চার্টার কমিউনিকেশনস $52.95 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল $368 বিলিয়ন। চার্টার কমিউনিকেশনস ইনক 14.371% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $13.10 বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $188 বিলিয়ন। চার্টার কমিউনিকেশনস 6.975% একটি অংশ গঠন করে। বাজার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে, আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব। ভাগ চার্টার কমিউনিকেশনস ইনক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 14.371%। বইয়ের মূল্য 6.975%, যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় 51% কম। বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ -1 পয়েন্ট। গবেষণার অধীনে কোম্পানির ঋণের পরিমাণ $98.359 বিলিয়ন। ব্যালেন্স শীটের মূলধনের আর্থিক দায় মূলধনের 750.8%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার মূল্যায়ন খুব খারাপ -2 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল 11.7। উপশ্রেণীর গড় হল 28.3। এটি উপশ্রেণীর তুলনায় 59% কম। উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে মুনাফা অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন খুব ভালো 2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $4,650 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ভবিষ্যৎ আয় $5,023 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানের তুলনায় 8% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির প্রাইস থেকে রেভিনিউ ব্যালেন্স হল 1.1 এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে 9% কম। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $54,660 মিলিয়ন।
আগামী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব $59,040 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা এখনকার তুলনায় 8% বেশি। উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, আমি অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি। আপনার সদস্যতার জন্য ধন্যবাদ। মার্জিন 8.5%, সাবক্যাটাগরিতে গড় 4%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 4.5%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 13.401%। এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় 7% কম, এবং এটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য দেখায় চার্টা কমিউনিকেশনস, বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ $524,000 সমান, যেখানে উপশ্রেণীর জন্য এটি $488,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 7.4%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভ $46,000, $17,300 সাবক্যাটাগরিতে গড়ে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 166%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের কর্মী প্রতি রাজস্বের অংশ $541,000। উপশ্রেণীতে $433,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 25%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের ভাগের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত শেয়ারগুলি 13%-এর সাথে সঙ্গতিপূর্ণ, যার উপশ্রেণীর গড় 5%। এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 76%-এর একটি স্তর দেখায় চার্টা কমিউনিকেশনস ইনক। উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় 58%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম চার্টা কমিউনিকেশনস। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলন তুলনা চার্টা কমিউনিকেশনস এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি যে গত 12 মাসে স্টক চার্টা কমিউনিকেশনস ইনক -6.8%-এর পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -0%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে। চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে, অনুগ্রহ করে আপনার রেটিং ছেড়ে দিন চার্টা কমিউনিকেশনস নিচের মন্তব্যে। ফলাফল 10 পয়েন্টের মধ্যে 2। উপশ্রেণীর গড় স্কোর হল -0.6 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে বাজারের মধ্যে, আমরা দেখতে পাব যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। 2 পয়েন্টের স্কোরের বিপরীতে চার্টা কমিউনিকেশনস ইনক। আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণীটি দেখি, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। বিশ্লেষণের উপর ভিত্তি করে চার্টা কমিউনিকেশনস ইনক।
সাহায্য সিস্টেম গরু মার্কেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণে একটি আদেশ খুলবেন না টাটা কমিউনিকেশনস ইনক অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি বিশ্বের সেরা দর্শক।